আপনাদের যদি কোনো কিছু কিনতে ইচ্ছা করে তাহলে সেই জিনিসটা এখন না কিনে 1 মাস পরে কিনেন। কেন কিনবেন সেই জিনিসটা সম্পর্কে আজকে ভিডিওতে বলবো। আমি নাইমুল ইসলাম, এই চ্যানেলের 21তম ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। কি ইন্ট্রো দিছি, ইয়াস, ভেরি গুড, আনস্ক্রিপ্টেড জিনিসপত্র। আচ্ছা শোনেন, আমি কেন এই কথাটা বললাম। আপনি যখন এই মুহূর্তে কোনো একটা জিনিস লাইক হেডফোন পছন্দ করলেন, কোনো একটা হেডফোন আপনি কিনবেন, এখন আপনি যখন আপনার খুব ইচ্ছা করতেছে যে আপনি হেডফোন কিনবো, ঠিক আছে, এবং আপনি আসলে জিনিসটা মানে অ্যাকচুয়ালি আপনার হয়তো লাগবে জিনিসটা, কিন্তু কিন্তু আপনি যদি 1 মাস পরে এই জিনিসটা কিনতে যান তাহলে দুইটা জিনিস হবে। প্রথম, আপনার আসলেই কি জিনিসটা লাগবে নাকি আপনার শুধু মনে হচ্ছে যে আপনার হেডফোনটা লাগবে, এই জিনিসটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন এই 1 মাসের মধ্যে। কারণ এখন যেই মুহূর্তে আপনি হেডফোনটা দেখতেছেন, হেডফোনটার বিজ্ঞাপন আপনি সোশ্যাল মিডিয়াতে বা কোনো একটা জায়গাতে দেখছেন, আপনার কাছে এখন মনে হচ্ছে যে কি সুন্দর একটা সাউন্ড, মানে কি সুন্দর একটা হেডফোন, এটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো, মানে যে পোস্টারটা আপনি দেখছেন সেই পোস্টারটা আপনাকে কমপ্লিটলি ইনফ্লুয়েন্স করে ফেলছে। এখন আপনি আর আপনার সেন্সে কাজ করতেছেন, আপনি হুশের মধ্যে নাই ভাই, আপনি জোশের মধ্যে আইসা পড়ছেন যে এই হেডফোনটা তো মানে এই খুবই দারুণ একটা হেডফোন, ঠিক আছে, একদম মাত্র গরম গরম লঞ্চ হয়েছে। তো এটা একটা ট্র্যাপ বলতে পারেন, ঠিক আছে। কারণ এরকম করে করে আমরা আমাদের বাসার মধ্যে এরকম অনেক অনেক জিনিস কেনাকাটা করে ফেলি, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের কখনো দরকারই পড়ে না, ঠিক আছে। যেমন ধরেন হেডফোন বলেন, মাউস বলেন, বেল্ট বলেন, মানি ব্যাগ বলেন, এরকম আমরা পুরুষ না, নট জাস্ট পুরুষ, মহিলারাও সবাই মানুষরা এই জিনিসটা, এই ট্র্যাপের মধ্যে পুরা যেই জিনিসগুলো আমাদের অ্যাকচুয়ালি জীবনে লাগবে না বা এই মুহূর্তে লাগবে না সেই জিনিসটা আমরা কিনে ফেলি। তো আমি যেটা বলতেছিলাম, আপনি যদি 1 মাস অপেক্ষা করেন তাহলে দুইটা জিনিস হবে। প্রথমটা হচ্ছে গিয়ে আপনি অ্যাকচুয়ালি আপনার এই জিনিসটা লাগবে কি লাগবে না সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন। আর সেকেন্ড হচ্ছে আপনি অ্যাকচুয়ালি অনেক ঘাটাঘাটি করার একটা সুযোগ পাবেন। ঘাটাঘাটি মিনস আপনি হয়তো 1,000 টাকার একটা হেডফোন দেখলেন, যেটা দেখে আপনি পাগল হয়ে গেছেন যে আমাকে এখনই কিনতে হবে। আপনি যদি 1 মাস ওয়েট করেন তাহলে আপনি হয়তো দেখবেন যে এই 1,000 টাকার রেঞ্জের মধ্যে আর কি কি হেডফোন আছে যেটা কিনা ভালো, এটার সাথে তুলনা করলে আর কি কি জিনিস ভবিষ্যতে লঞ্চ হতে পারে 1 মাস পরে, আপনি সেই ইনফরমেশনটা পেয়ে যাবেন। কারণ ইউ নো দ্যাট টেকনোলজি বা টেকনোলজির বাইরেও বিভিন্ন জিনিস আছে যেগুলো কিনা নতুন নতুন ভেরিয়েশন চলেই আসে। সো আপনি যখন 1 মাস ওয়েট করবেন, তো যদি কোনো ভেরিয়েশন আরও ভালো যেটা কিনা 1,000 টাকার মধ্যে পেতে পারেন, এরকম কোনো একটা সম্ভাবনা থাকার চান্স থাকে, তাহলে আপনি ওই জিনিসটাও জানতে পারবেন। এবং আপনি তুলনা করে যে 1,000 টাকার মধ্যে যদি এই হেডফোনটা ভালো থাকে, এটার সাথে সাথে এর কম্পিটিটর কি আছে এই জিনিসটা নিয়েও আপনি ঘাটাঘাটি করতে পারেন। সো ঘাটাঘাটি, রিসার্চ করা ইজ অ্যাকচুয়ালি এন ইম্পর্টেন্ট থিং। আর এর মধ্যে যদি প্রথমটা হয়ে যায় যে আপনার আসলে হেডফোন লাগবে না, আপনার মাথার মধ্যে যেই মানে জোশটা উঠছিল যে কিনা ছিঁড়া ফেলবো, ওই জোশটা আপনার মাথাটাও একটু ঠান্ডা হবে। তো 1 মাস পরে দেখা যাবে যে আপনি অ্যাকচুয়ালি একটা সেন্সেবল, একটা খুবই মানে হুঁশের সাথে আপনি কোনো একটা ডিসিশন নিচ্ছেন যে এই জিনিসটা আসলে কিনতে হবে কি কিনতে হবে না। এই টেকনিকটা আমি মানে যখন থেকেই আমি এই টেকনিকটার কথা শুনছি, আমি তখন থেকে এই টেকনিকটা ফলো করার চেষ্টা করি। আমার শত শত টাকা বাঁচায় ফেলছে এটা। শতের মধ্যে আটকা গেছি। বয়স আমার 25, হাজার বলা উচিত ছিল বুঝছেন, বাট আমার ইনকাম এত বেশি না। হয়তো একদিন হবে। আচ্ছা, তো এইটা তো একটা টেকনিক যে 1 মাস পরে কোনো একটা জিনিস কিনেন, আজকে যদি পছন্দ হয়। আমি এই জিনিসটা করে আমার পিসি কিনছি, ঠিক আছে, আমার ক্যামেরাটা কিনছি, তারপর আমি কিনে নাই, এটা অপু কিনছিল আমার বন্ধু, মানে এই চ্যানেলের অন্য একটা মেম্বার। কিন্তু ওর কেনার আগেও আমি 1 মাস ওকে ওয়েট করাইছি যে তোকে 1 মাস ওয়েট করতে হবে, কারণ আমাদেরকে অনেক ঘাটাঘাটি করতে হবে আর আমাদের মাথাটা ঠান্ডা করতে হবে যে অ্যাকচুয়ালি এটা লাগবে কি লাগবে না। তারপর মাইকগুলা, এটার মধ্যেও আমরা সেম মানে জিনিসটাই করছি। তারপর যেমন ধরেন এখানে যে লাইটিংটা আমরা করছি, ঠিক আছে, এই লাইটিংয়ের ব্যাপার হ্যাঁ, সব কিছু আমরা মানে 1 মাস যত কিছু কিনছি, সব কিছু আমরা 1 মাস ওয়েট করেই কিনি। তারপর এই যে কিছুদিন আগে দেখছেন যে আমরা বই টই কিনছিলাম, হ্যাঁ, তারপর ঢাকার মধ্যে ঘুরতে গেছিলাম। এই ঘোরার মধ্যে কিন্তু আমাদেরকে একটা ইনভেস্টমেন্ট করতে হয়, যে যাতায়াত ভাড়া, খাওয়া দাওয়ার ভাড়া, ওই ইনভেস্টমেন্টটার মধ্যেও আমরা 1 মাস আগে থেকেই প্ল্যানিং করে শুরু করছিলাম, ঠিক আছে। এমন না যে আজকে ভাবলাম আজকে ইনভেস্ট করে ফেললাম, এরকম কিন্তু না। সো আপনি কেনাকাটা করেন অথবা ঘোরাঘুরি করতে যান, 1 মাস আগে থেকে যদি আপনি জিনিসটা বা 1 মাস আজকে ভাবতেছেন, তো 1 মাস পরবর্তীতে যদি আপনি প্ল্যানটা বা কেনার সিদ্ধান্ত না নেন, তাহলে সেটা বেশি ভালো হয়, সেটা বেশি প্র্যাকটিক্যাল হয়, ঠিক আছে। আপনি তখন সবসময় ভালো একটা সিদ্ধান্ত নিতে পারবেন যদি আপনি ওয়েট করেন। এছাড়া আরও একটা নিয়ম আছে কেনাকাটার মধ্যে, ফালতু খরচ যাতে না হয়, সেটা হচ্ছে আপনার কাছে যখন কোনো একটা জিনিস কেনার দ্বিগুণ অর্থ থাকে, তখন আপনি সেখানে ইনভেস্ট করেন দ্বিগুণ অর্থ। লাইক হেডফোনটার দাম ছিল 1,000 টাকা,
আপনি আপনার কাছে যখন ২,০০০ টাকা থাকবে তখন আপনি কেনাকাটাটা করেন। তাহলে হবে কি, এটার ভালো কেন, অনেকে আছে যে মাসিক স্যালারিটা পাইলো এবং স্যালারিটা পাওয়ার সাথে সাথেই কোনো একটা জিনিস কিনে ফেললো এবং সব টাকা খরচ করে ফেললো। এরকম অনেক সময় হয়, লাইক কোনো একটা বাইক কিনে ফেললো, ঠিক আছে, বাইক ইজ এ ইম্পর্টেন্ট থিং, ইজ এ ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট, বাট আই থিঙ্ক ওইটা মানে একদম সব টাকা উড়ায় দেওয়া, এটা জমায় জমায় যখন আপনি ইনভেস্ট করবেন সেটা বেশি ভালো হবে আই থিঙ্ক, ঠিক আছে। একদম হুট করে সব কিছু দিয়ে লোন টোন করা, হ্যাঁ, আমার মনে হয় সেই জিনিসটা ভালো হবে না। এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনি ইএমআই যদি করতে চান এটা কমপ্লিটলি আপনার ইচ্ছা, বাট আপনার কাছে যখন ডাবল টাকা থাকে সেই জিনিসটা, আর এটা কোন মনীষী বলছে বা কোন রাইটার বলছে এটা আমার আসলে খেয়াল আসতেছে না, কারণ অ্যাগেইন এই চ্যানেলের মধ্যে এএনএম টক্স চ্যানেলের মধ্যে যেসব কথাবার্তা আমি বলি সেগুলো সম্পূর্ণ আনস্ক্রিপ্টেড হয়। হয়তো 2-3 বছর আগে থেকে আমি এই রুলসটা ফলো করতেছি, কিন্তু 2-3 বছর আগে কার কাছ থেকে শুনছিলাম আই হ্যাভ নো রিটেন এভিডেন্স অফ দ্যাট, সো আই এম সো সরি ফর দ্যাট। বাট আপনি অ্যাপ্লাই করতে পারেন জিনিসটা, তাই না? আমিও এই জিনিসটা অ্যাপ্লাই করতেছি। 2টা নিয়ম, তাই না? আচ্ছা, ভিডিও 6 মিনিট হয়ে গেছে, এখন আসেন আমরা 1-to-1 একটু কথাবার্তা বলি। আমি দেখতেছি যে এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো 2টা পার্টে ভাগ হয়ে যাচ্ছে। 2টা পার্ট বলতে মানে এই যে 6 মিনিটের ভিডিও, এটা হয়তো 10 মিনিটের ভিডিওতে পরিণত হয়ে যাবে। তো এই 10 মিনিটের ভিডিওর মধ্যে প্রথম পার্টটা হচ্ছে মানে যেখানে কোনো একটা টপিক নিয়ে কথা বলি, আর দ্বিতীয় পার্টটা হয় এই যে এখন মানে একদম এটা একটু বেশি আনস্ক্রিপ্টেড, মানে আমি নিজেও জানি না এখন আপনার সাথে আমি কি বলবো, বাট আই থিঙ্ক বোথ আর গুড। একটা বৈচিত্র্য যদি থাকে তাহলে মনে হয় ভালো। তো আই বিলিভ যে এখন তো বিশেষ কোনো অডিয়েন্স নাই, সাবস্ক্রাইবার হচ্ছে মাত্র 8 জন। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ গাইজ যারা 8 জন আছেন, যে আপনারা যে আমার বকবক শুনতে আগ্রহী, আপনারা যে এখনও মানে পচে যান নাই এই এত হাই এঙ্গেজিং জিনিসপত্রের মধ্যে, যেখানে কন্টিনিউয়াসলি মানুষজন রিল স্ক্রল করে, ওই জায়গার মধ্যে আপনারা হয়তো দেখেন, কারণ আমি দেখি যে অনেক ভিউজ মোটামুটি আসে 20 জন। আমি এটাই খুব মানে ভালো লাগে যে 20 জন 30 জন এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকগুলো মানুষ। আমার সামনে যদি 20 জন মানুষ আপনারা বসে থাকতেন আমার কিন্তু এটা খুবই ভালো লাগতো যে 20 জন মানুষ আমার কথা শুনতেছে। সো আমি যখন ভাবি তখন আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে যে ম্যান কেমন, আমার একটা ভিডিও দেখলাম যে ওই জায়গার মধ্যে 155টা ভিউজ হয়েছে। আই মিন ওয়াও, আমার রুম পুরা ভরা যেত যদি এখানে 155 মানুষজন এখানে থাকতো। ওই 155 জন মানুষ, ওয়াও। বাই দ্য ওয়ে সেই ভিডিওটার হচ্ছে গিয়া আপনার আমাদের মানসিক বিকাশের মধ্যে টেলিভিশন বেশি ভূমিকা রাখে নাকি বই পুস্তক বেশি ভূমিকা রাখে, মানে আমরা যদি কোনো কিছু দেখি সেই দেখার যে বিনোদনগুলো সেটা বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে নাকি আমি যেই জিনিসগুলো পড়ি সেই পড়াটা বেশি ইম্প্যাক্ট ফেলে, এই বিষয়ে আমি একটু কথা বলছিলাম সেই ভিডিওটার মধ্যে। আমি কার্ডসের মধ্যে অথবা কোনো না কোনো জায়গাতে আমি দিয়ে দেবো, ঠিক আছে, আপনারা চাইলে ওইটা দেখতে পারেন। আর আজকে কি বলবো, আজকে কিছু বলার নাই। আজকে কিন্তু 21তম ভিডিও হয়ে গেছে, এই আজকে 21 দিন নাকি লাগে কোনো একটা অভ্যাস গড়তে, বারবার বলতেছি কারণ নতুন ভিউয়ার্স হয়তো থাকবে। এই চ্যানেল আমরা কেন খুলছিলাম সেটা আপনারা প্রথম ভিডিওতে দেখতে পারেন, আনস্ক্রিপ্টেড কথাবার্তা বলার জন্য, যদি সংক্ষেপে বলে দিই। তো আই থিঙ্ক আমি নিজের মানে স্কিলগুলোকে ইমপ্রুভ করছি, তাই না? এটা মনে হয় আমার বলাটা উচিত হবে না, যদি আপনারা বলেন, কিন্তু আপনারা তো আমার সাথে কথা বলেন না, আপনারা তো কমেন্ট সেকশনে কিছু বলেন না। একটু কমেন্ট সেকশনে গিয়ে একটুনি টাইপিং মাইপিং করেন, তাহলে মনে হয় ভালো হয়। আপনার কথা আমি শুনতে চাই, আমার কথাই তো শুনছেন শুধু। প্লিজ রাইট ডাউন ইন কমেন্ট সেকশন। আর আগামীকালকে কি ভিডিও হবে আমি ভাবছি, আমার ভিডিওগুলো যদিও আনস্ক্রিপ্টেড হয় তারপর আমার কিছু জিনিস রাখতে হবে, লাইক ঠাকুমার ঝুলি। যদি আমরা একটু কথা বলি, ঠাকুমার ঝুলি আমরা ছোটোবেলায় যখন দেখতাম, না 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 এটার সাথে এই জিনিসটা মানায় না। আমি ভাবতেছিলাম কি জানেন, মানে আমি ভাবতেছিলাম যে আজকে কোনো একটা কথা বললাম, আগামীকালকে কি কথা বলবো সেই জিনিসটা সম্পর্কে একটা ধারণা যদি এখনই দিয়ে দিই যে আগামীকালকে বলবো যুদ্ধ বিষয়ক কোনো একটা ভিডিও, কোনো একটা বিষয় নিয়ে, আমি ভাবতেছিলাম এই ধরনের জিনিসটা হয়তো বলা যায়। ঠাকুমার ঝুলির মধ্যে হয়তো এই কনসেপ্ট ফলো করে, আর না, ঠাকুমার ঝুলিতে এই ধরনের কনসেপ্ট ফলো করা হতো না, ইন্ডিভিজুয়াল স্টোরি হতো, কোনো টিয়া থাকতো না। আমি ভুলে গেছিলাম, এটা অনেক বছর আগে দেখছিলাম তো। গা ছমছম কি হয় আচ্ছা, আজকের জন্য এই পর্যন্তই। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, ভালো রাখার চেষ্টা করবেন আশেপাশের মানুষকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।